2026 বিশ্বকাপ ফাইনালের 96 মিনিটে নিকো উইলিয়ামসের গোলটি ছিল স্পেনের জয়ের স্বপ্ন, কিন্তু রেফারি স্লাভকো ভিনসিচ গোলটি বাতিল করে দেন। রেফারি কেন এই সিদ্ধান্ত নিলেন? এটি কি ফুটবলের নিয়ম অনুযায়ী সঠিক ছিল নাকি ভুল? চলুন গভীরে গিয়ে বিশ্লেষণ করি। ফাউল ও রেফারির ক্ষমতা। ফুটবলের নিয়ম অনুযায়ী গোলটি হওয়ার ঠিক আগ মুহূর্তে যদি কোনো আক্রমণকারী খেলোয়াড় প্রতিপক্ষের উপর ফাউল করেন, তবে রেফারি গোলটি বাতিল করার ক্ষমতা রাখেন। এই ম্যাচে মিকেল মেরিনো যখন নিকোলাস ওটামেন্ডিকে চ্যালেঞ্জ করেন, রেফারি সেটিকে ফাউল হিসেবে গণ্য করেছেন। গোলটি বাতিল করার ভিত্তি ছিল এটাই যে গোলটি সরাসরি ফাউলের ফলস্বরূপ এসেছে। কেন বিতর্ক তৈরি হয়? অনেকের মতে এটি ছিল একটি সফট ফাউল বা হালকা কন্টাক্ট, যা রেফারি এড়িয়ে যেতে পারতেন। বড় বড় ফাইনাল ম্যাচে সাধারণত রেফারিরা খেলার গতি নষ্ট করতে চান না, তাই সামান্য ধাক্কা বা কন্টাক্টকে তারা খেলার অংশ হিসেবে দেখেন। কিন্তু এখানে রেফারি নিজস্ব বিচার বুদ্ধি বা সাবজেক্টিভ জাজমেন্ট কাজ করেছে। ভিএআর এর সীমাবদ্ধতা। নিয়ম অনুযায়ী ভিএআর তখনই হস্তক্ষেপ করে যখন কোনো স্পষ্ট ও গুরুতর ভুল হয়। রেফারির কাছে যদি মনে হয় যে এটি একটি ফাউল ছিল, তবে ভিএআর সাধারণত তার সেই সিদ্ধান্তকে সমর্থন জানায়, যদি না ভিডিওতে সম্পূর্ণ বিপরীত কিছু দেখা যায়। এই ম্যাচে গোলটি বাতিল হওয়া ছিল এমন একটা সিদ্ধান্ত যা টেকনোলজি থাকা সত্ত্বেও রেফারির নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর টিকে ছিল। ফুটবল মাঠে গোল প্রযুক্তি দিয়ে মাপা যায়, কিন্তু ফাউল বা শারীরিক কন্টাক্ট এখনো পুরোপুরি রেফারির চোখের উপর নির্ভরশীল। আপনারা কি মনে করেন গোলটি বাতিল হওয়া উচিত ছিল কিনা? নিজে কমেন্টে আপনাদের ফুটবলীয় যুক্তি শেয়ার করবেন এবং জানাবেন আপনারা আসলে এই ম্যাচে কোন ধরনের সিদ্ধান্তটি সব থেকে বেশি চেয়েছিলেন।